সকালবেলা হেডমাস্টার সাহেবের উপস্থিতি ছবি তুলে আমাকে দিয়ে দিলে ভিডিও করে আমি দেখতাম, ভালো হতো না? শিক্ষার নাম হচ্ছে অধ্যয়ন। যত শ্রম দিতে পারবে তত ভালো হবে। আমার সম্মানিত চাচা বলেছেন 3টা চাকার কথা, এবং আমাদের আবু তাহের যিনি, উনি দেখো ওনার বয়স আর আমার বয়সের ব্যবধান, উনি আমাকে ওনার বন্ধু বলেছেন। এটাই আমার পাওয়া। তোমাদেরকেও কি হতে হবে? একজন মানুষের বয়স, সময় এগুলো কোনো বিষয় না, মন মানসিকতা থাকতে হবে, পড়ার জন্য প্রস্তুতি থাকতে হবে, শোনার জন্য মন থাকতে হবে। ঠিক আছে? আমার কথা হচ্ছে আজকের এই আয়োজনটা শুধুমাত্র কলাউদ্দিন সুকছুরি গৌর সুন্দর উচ্চ বিদ্যাপীঠের শিক্ষার মাননের জন্য নয়, তোমাদের ব্যক্তিগত জীবনের সফলতা অর্জনের জন্য একটা আয়োজন, উপলক্ষ মাত্র। সেটা যদি তোমরা বুঝতে না পারো, তোমার অভিভাবক, তোমার শিক্ষক, তোমার প্রতিবেশী কোনো কাজে আসবে না। এই ধরনের মিটিং, এই ধরনের আয়োজন ছবি তোলা ছাড়া, খাওয়া ছাড়া, চেহারা দেখানো ছাড়া আর কোনো কাজে আসবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিক্ষকদেরকে যদি সারা দিন আমরা ধোলাই করি, কিছু মনে করবেন না, ওনাদেরকে যদি তোমরা সহযোগিতা না করো, না পড়ো, তাহলে তোমরা তোমাদেরকে পড়াতে পারবে না। আমরা যখন স্কুলে পড়েছি, আমার স্যাররা আছে, এই যে দুজন মিহির স্যার এবং আমার নুর ইসলাম স্যার আছে এবং ম্যাডাম আছে। আমরা তো স্যারদেরকে বিরক্ত করতে, স্যার আমাদেরকে একটা বুঝাই দেন, এটা আমাদেরকে পড়ান, আমি এটা বুঝি নাই স্যার, আমাকে বুঝাই দেন, আপনি একবার না 2বার বুঝাই দেন। স্যারের রুমে থাকলে রুমে গিয়ে সহযোগিতার জন্য আমরা দৌড়াইছি ওখানে, স্যার ম্যাডামের বাসায় গেছি। এখন তোমরা তো টিচারদেরকে কথা শোনার জন্য পাওয়া যায় না। সুতরাং শুধু সভাপতি হলে যে স্কুলের সব সমাধান হয়ে যাবে আর প্রধান শিক্ষক হলে যে সব সমস্যার সমাধান করে ফেলবে, এই ধারণা ভুল। কারণ তোমরা আমাদের চেয়ে অনেক জ্ঞানী। যে হুমায়ুন ভাই বলছে এখন যুগটা, ইসলাম ভাই বলছে ডিজিটাল যুগ, এবং এই ডিজিটাল যুগে সবাই সবাইকে জানি, এখানে কারো গোপন কিছু নাই। সব কিছু আমরা পরিবারে, বউয়ের সাথে কখন ঝগড়া হবে, বউ কী রান্না করবে, কোন ধরনের ড্রেস পরবে, এটাও ফেসবুকে আমি মানে বাজারে আমার বউ কিনছে আমি জানার আগে বাজারে সবাই জানে, ঠিক না? সুতরাং আমাদেরকে শিক্ষা দীক্ষায়, এখানে আমার অনেক বোনরা এসেছেন। এক বোন এসেছে অভিযোগ দেওয়ার জন্য যে এখানে মহিলাদের বা ছাত্রীদের বাথরুম নাই, এখানে কিছুই নাই, আবার নতুন করে করতে হবে, আবার সব কিছু আছে, এটাকে মেরামত করতে হবে, এটাকে যত্ন করতে হবে। ওনারা যেটা 3 জনের কথা বলেছেন, আমি এখানে আরেকজন যোগ করব যে 3 চাকা না 4 চাকা লাগবে, প্রতিবেশীও লাগবে। আমার বাজারে যারা ব্যবসায়ীরা আছে, সমাজে স্কুলের পাশে যাদের বাড়িঘর আছে, তারা যদি স্কুলকে সহযোগিতা না করে, তারা যদি স্কুলের প্রতি মানে আয়নার মতো চোখে না রাখে, তাহলেও কি হবে না। কারণ স্কুলের মানুষ তো, মানুষের মধ্যে অলসতা আসবে, ঘুম আসবে, দুর্নীতি আসবে, শয়তানি আসবে, এটা তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ আমাদের সৃষ্টির সময় ওইভাবে তৈরি করে দিয়েছেন। সুতরাং আজকে থেকে আমি আমার সম্মানিত অভিভাবক, আপনারা সহযোগিতা না করলে আমার এখানে অন্যভাবে নেবেন না। আমি হয়তো আসছি 3 মাস 6 মাস, বা আমার মতো অনেক আসবে, অনেক যাবে, কিছুই হবে না কারো। সবাই দেখবেন যে আমি আগে চলে যাব, সভাপতি সাহেব আমার পিছনে পিছনে যাবে, দেখবেন যে একটাও নাই, শূন্য হয়ে যাব। অর্থাৎ আমরা এমন একটা জাতি যেটা অসহায়, আল্লাহ বলছে থেকে শ্রেষ্ঠ জাতি। আবার বাস্তবতা দেখলাম না আমরা এত বেশি অসহায়, আমরা একটা সাপের সাথে পারি না, একটা বাঘের সাথে পারি না, এমনকি একটা পিঁপড়া যদি কামড় দেয় এটাও কী করতে পারি না। আমাদের আত্মরক্ষার জন্য কিছু দিছে নাকি? 9, 10-এর ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমাদেরকে আত্মরক্ষার জন্য কিছু দিছে আল্লাহ? হ্যাঁ, সাপকে দিছে, তোমার বাঘকে দিছে, কুকুরকে দিছে, তোমার পিঁপড়াকে দিছে, কিন্তু আমাদেরকে আত্মরক্ষার জন্য কিছু দেয়নি। কিন্তু আমাদেরকে আত্মরক্ষার জন্য একটা দিছে, সেটা হচ্ছে বুদ্ধি, জ্ঞান। যে যত বেশি জ্ঞানী হবা, যে যত বেশি স্টাডি করবা, সে তত বেশি কী হবা, নিজেকে আত্মরক্ষা করতে পারবা, সে তত বেশি পরিবারকে আত্মরক্ষা করতে পারবা, সে তত বেশি রাষ্ট্রকে আত্মরক্ষা করতে পারবা। উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন, সম্মানিত যিনি এখন সভাপতি হয়েছেন আমার বন্ধুবর আব্দুর রহমান ভাই, আমি একটা কথা বলবো। আরে আরে আমার টিচার বলছে একটা সিএমজিতে 3টে শাখা, আপনাদেরও 3টে শাখা, শিক্ষক, অভিভাবক, শিক্ষক, ছাত্র,
3টা শাখা। আপনারা যারা এতদিন কালাউদানি স্কুলের অভিভাবক যারা ছিলেন, অভিভাবক যারা গভর্নিং বডির সদস্য ছিলেন, আপনারা নিয়মিত টিচারদেরকে আপনারা তদারক করেন নাই বিদায় আজকে স্কুলের যেগুলো সমস্যা দেখা যাচ্ছে এগুলো সমস্যা হচ্ছে। কথা তোমরা বলবে নাকি আমরা বলবো? ঢুকার পর থেকেই দেখা যাচ্ছে তোমরা শুধু কথা বলে যাচ্ছ, কথা শুনবে। এখানে একজন বক্তা, আমি নাম জানি না, বলে গেছেন ইংরেজি, গণিত, বিজ্ঞান এগুলো প্রাইভেট পড়তে। আবার সম্মানিত অভিভাবক সদস্য ইকবাল সাহেব বলল প্রাইভেটমুখী না হতে। আমরা কোথায় যাব? এই মঞ্চ থেকে তো কিছুক্ষণ আগে বলল ইংরেজি, গণিত, বিজ্ঞান এগুলো প্রাইভেট পড়তে। তাহলে কিছু বক্তব্য বা কথা আলোচনা ইনডোরে বলা উচিত, আর কিছু কথা আউটডোরে বলা উচিত। আমরা যে মাইকে কথা বলতেছি এই কথাটা আকাশে বাতাসে রন্ধে রন্ধে ছড়িয়ে যাচ্ছে। ভুল ত্রুটি দোষ ত্রুটি সকলের আছে, থাকবে, এটার ঊর্ধ্বে কেউ নয়। তা এক কথায় বলতে গেলে দোয়া তুলসী পাতা কেউ নয়। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে কত দিক সামাল দিতে হয় একমাত্র প্রতিষ্ঠান প্রধান ছাড়া আর কেউ জানবে না। শিক্ষকের ভিতর টুকটাক গ্রুপিং থাকে, ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি থাকে, এটা আমরা ইনডোরে বসে সমাধান করব, লাউডলি নয়। কারণ আমার পেটের ভিতর মল আছে, তাই বলে আমি যে কোনো জায়গায় মল ত্যাগ করতে পারবো না। সকলের মল আছে, কিন্তু মল ত্যাগের উপযুক্ত স্থানে গিয়া আমাকে মল ত্যাগ করতে হবে। আমার সম্মানিত শিক্ষকরা আমাদেরকে ভালো পড়িয়েছেন, শিখিয়েছেন, জানিয়েছেন, পথ প্রদর্শক ছিলেন। ওনাদের বদৌলতে আজকে আমরা একটা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছি।